ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধরের অভিযোগ। ঝালকাঠি রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশকের হুমকির অভিযোগ উঠেছে। রোববার 13 এপ্রিল সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী। এ সময় তিনি বলেন, রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়ার সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম গাজী বলেন, গত শুক্রবার উপজেলার মঠবাড়ি মাহমুদুদিয়া মাদ্রাসার মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দিয়েছিলেন। তখন মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে মাদ্রাসার একটি কক্ষে দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর এবং প্রাণনাশকের হুমকি দেন উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসির আকন এবং সহযোগীরা। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। হালিম গাজী আরও বলেন, রফিকুল ইসলাম মারধর ও হুমকির বিষয়ে অবগত ছিলেন। মাদ্রাসার কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষণিক রফিকুল ইসলামকে জানানো হয়েছিল, কিন্তু তিনি এই ঘটনার কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে নাসিম আকনকের পক্ষে অবস্থান নেন। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক এবং জেলা বিএনপির নেতাদের কাছে ঘটনার বিচারের দাবি করেন হালিম গাজী। এইসব অভিযোগের বিষয়ে নাসিম আকন বলেন, তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত, জানালেন সেনাপ্রধান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 13 এপ্রিল সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সাম্প্রতিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সব সময় আমরা ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা দীর্ঘদিন ধরে এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি। আমরা একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি। ওয়াকারুজ্জামান বলেন, এদেশ সবার সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত। তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার সব করতে প্রস্তুত। আমরা হিংসা ও বিদ্বেষ চাই না। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের লাইভ নিউজের সর্বশেষ সংবাদ শিরোনাম। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সংবাদ।